বৌমা বৌমা বলছি আমি দুঃখ পাচ্ছি স্যার তো আমারে বৌমা থামেন, আমি আপনার শ্বশুরকে কিনতে চাই। এই আপনি আমার শ্বশুরকে কিনতে চান মানে? কে আপনি? আমি কে সেটা আপনার দেখার বিষয় না। আমি শুনলাম আপনি নাকি আপনার শ্বশুরকে বিক্রি করবেন। যদি বিক্রি করেন আমি তার বিনিময়ে আপনাকে আমি 10 লক্ষ টাকা দিব। এই 10 লক্ষ টাকা দিয়ে কিনে নেবেন মানে? এই মানুষ কি বাজারের পণ্য আপনি চাইলেন আর কিনে নিয়ে গেলেন? হ্যাঁ আমি জানি টাকা দিয়ে মানুষ কিনা যায় না, তারপরও আমি শুনলাম আপনি নাকি আপনার শ্বশুরকে বিক্রি করে দিবেন। যদি আপনি বিক্রি করতে চান আমি টাকা সাথেই নিয়ে আসছি, আমি আপনাকে নগদ 10 লক্ষ টাকা দিব। আপনি আপনার শ্বশুরকে আমার কাছে বিক্রি করে দেন। এই আপনি কি আবল কথা বলতেছেন? হ্যাঁ 10 লক্ষ টাকা দিয়ে আমার শ্বশুরকে কিনে নেবেন? যান তো এখান থেকে। ও আচ্ছা, বুঝতে পারছি আপনার 10 লক্ষ টাকা কম হয়ে গেছে তাই তো। দাঁড়ান, আপনাকে আমি 10 লক্ষ না, আপনাকে আমি 15 লক্ষ টাকা দিব, তাও আবার হ্যান্ড ক্যাশ। এই ব্যাগ ভর্তি টাকা। আপনার কত টাকা লাগবে আপনি নিয়ে যান। না না, এই 15 লক্ষ টাকা দিয়ে আমি আমার শ্বশুরকে বিক্রি করবো না। আপনি যান তো এখান থেকে, বিরক্ত করবেন না। ও আচ্ছা, বুঝতে পারছি আপনার 15 লক্ষ টাকায় হচ্ছে না তাই তো। সমস্যা নেই, আপনার কথাও রইলো আমার কথাই রইলো। নেন, আপনাকে আমি 20 লক্ষ টাকা পূরণ করে দিলাম। এখন আপনি আপনার শ্বশুরকে আমার কাছে বিক্রি করে দেন। কি? আপনি আমাকে 20 লক্ষ টাকা দিবেন? আচ্ছা ভাইয়া একটা কথা বলেন তো, আসলে আপনি কে? আমার শ্বশুরকে আপনি 20 লক্ষ টাকা দিয়ে কিনে নিতে চাচ্ছেন? এই শ্বশুরের যন্ত্রণা আমি থাকতে পারতেছি না। গোড়া যেখানে সেখানে নোংরা করে সেগুলি আমার পরিষ্কার করতে হয়। বুইড়ার যন্ত্রণায় আমি আর থাকতে পারতেছি না। এই কারণে বুইড়াকে আমি বের করে দিচ্ছি, আর আপনি আসছেন 20 লক্ষ টাকা দিয়ে বুইড়াকে কিনে নিতে। কিন্তু কেন ভাইয়া? এই বুইড়াকে কিনে নিয়ে আপনি কি করবেন? এই শুনেন, আমি আপনার শ্বশুরকে নিয়ে কি করব এটা আপনার দেখার বিষয় না। আমি আপনাকে 20 লক্ষ টাকা দিচ্ছি, আপনি আপনার শ্বশুরকে আমার কাছে বিক্রি করে দেন। আমি ওনাকে নিয়ে কি করব এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কই টাকা দেন, আর এই আপর টাকায় নিয়ে যান। ও আর যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। বৌমা এটা কি করতেছো তুমি? তুমি আমার 20 লাখ টাকা বেচে দোছো, দরকার হয় আমি তোমার ঘরে বারান্দা থাকবাম, তুমি আমার তুমি বিক্রি করো না। আমারে বেচলে আমার আর কেন বেচবো? আমারে বেচো না। এই বুইয়া চুপ থাক। তোরা কি করবো না করবো সেটা কি আমি কই দিয়াম? তুই আমার ঘরে যন্ত্রণা, তুই বের হ যা। আপনি নিয়ে যান তো, ও যন্ত্রণায় আমার ভালো লাগতেছে না। এই কাকা আসেন তো আপনি। না আমি যাইতাম না। না আমি যাইতাম না বৌমা, আমি যাইতাম না বৌমা, আমি যাইতাম না। আপনি আসেন তো আমার সাথে, আপনি আসেন। আচ্ছা বাবা একটু দাঁড়াও। তুমি তো আমার 20 লাখ দিয়ে কিনে আনছো, তুমি আমার না কি করবা না, আমার কিডনি দেবে চলবা? আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে নিয়ে বিক্রিও করব না, আপনার কোনো ক্ষতিও করব না। আসলে আমি হচ্ছে আপনার ছেলের বন্ধু। আপনার একটা ছেলে প্রবাসে থাকে না? ও বাবা, আমার একটা ছেলে বিদেশ থাকে। হ্যাঁ আঙ্কেল, আপনার যেই ছেলে বিদেশ থাকে আমি আপনার সেই ছেলের বন্ধু। আমি গত 2 দিন আগে প্রবাস থেকে আসছি, আর আপনার সেই ছেলে আমাকে টাকা দিয়ে পাঠাইছে আপনাকে কিনে নেওয়ার জন্য। আপনার বৌমা নাকি আপনার উপরে অনেক অত্যাচার করে আপনাকে বিক্রি করে দিতে চাইছিল, তাই আপনার ছেলে আমাকে টাকা দিয়ে পাঠাইছে আপনাকে যেন অন্য কোনো জায়গায় বিক্রি না করতে পারে। আর আপনার বৌমা যে আপনাকে বিক্রি করতে চাইছিল সেটার প্রমাণ রাখার জন্য আমি আপনাকে কিনে নিয়ে আসলাম। আর আপনার ছেলের সাথে আমার কথা হয়েছে, হয়তো কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। কি কো বাবা, আমার ছেলে তোমারে পাঠাইছে? বাবা সত্যি কইতাছো? হ্যাঁ আঙ্কেল, সত্যি বলতেছি, আপনার ছেলে আমাকে পাঠাইছে। আরে কবির, বাবার এনে চলে আইছস? হয় বাবা তুমি আইছো? হ্যাঁ বাবা, শুনো শুনো শুনো, আমি আসছি, তুমি কোনো টেনশন করো না, আগে বাড়িতে চলো। না না বাবা, আমি যাইতাম না বাড়িত। তুই জানোস না রে বাবা, তুই জানোস না। চুপ থাকো বাবা, আমি সব জানি। কবির আমাকে সব বলেছে, আর আমি এই কবিরকে টাকা দিয়া তোমাকে কিনতে পাঠাইছি। তুমি আগে বাড়িতে চলো, যা কিছু ঘটছে তোমার সাথে সব কিছুর বিচার হবে। আসো বাবা রে, আসো। অনেক অশান্তি দেয়, খাইতে দেয় না, বলতে দেয় না। বাবা আসো, আমি চলে আসছি, তোমার আর কোনো টেনশন নাই, আসো।